মাত্র ২ মিনিটে আপনার শর্টস ভিডিও ভাইরাল করাতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে শর্টস ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু শর্টস ভিডিও ভাইরাল করাতে পারছেন না, বন্ধুরা মাত্র ২ মিনিটেই আপনার শর্টস ভিডিও ভাইরাল করাতে পারবেন। এর জন্য কোন টিপসটা আপনাদেরকে ফলো করতে হবে সেই টিপসটাই কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করব। এর জন্য ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে, কেউ ভিডিওটা স্কিপ করলে কিন্তু হবে না। আমরা আনলিমিটেড শর্টস ভিডিও আপলোড করি, অন্য চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করা হয়, তাদের চ্যানেলের শর্টস ভিডিও ভাইরাল হয়, কিন্তু আমরা যখন একটা শর্টস ভিডিও আপলোড করি তখন আমাদের শর্টস ভিডিও ভাইরাল হয় না। তার মানে আমরা সঠিক ওয়েতে শর্টস ভিডিও আপলোড করতে পারি না। আমরা যদি শর্টস ভিডিও ভালোভাবে আপলোড করতে পারতাম তাহলে কিন্তু আমাদের শর্ট ভিডিও ভাইরাল হতো। কারণ দেখুন, অন্য চ্যানেলে যখন একটা শর্টস ভিডিও আপলোড করা হচ্ছে তাদের শর্টস ভাইরাল হয়ে যাচ্ছে, অথচ আপনি শর্টস ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু আপনার শর্টস ভিডিও ভাইরাল হচ্ছে না। কেন হচ্ছে না ভাই? আরে ভাই, সঠিকভাবে কিন্তু শর্টস ভিডিও আপলোড করতে হবে। সঠিকভাবে যদি শর্টস ভিডিও আপলোড না করতে পারেন তাহলে তো আপনার শর্টস ভাইরাল হবে না, তাই না? তো আজকে সেই গোপন ট্রিকটাই কিন্তু শেয়ার করব, যে ট্রিকটা ফলো করলে শর্টস ভিডিওর বাপও কিন্তু ভাইরাল হবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু শর্টস ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে এবং রিফ্রেশ করলেই কিন্তু ভিউজ। তো আপনারাও শর্টস ভিডিও আপলোড করলে আপনাদেরও শর্টস ভিডিও কিন্তু ভাইরাল হবে বন্ধুরা। সেই টেকটাই কিন্তু আপনাদেরকে শিখতে হবে। তো সেটাই আমি আপনাদেরকে লাইভ প্রুফ স্ক্রিনে শেয়ার করব। স্ক্রিনে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে আসলে কোন ট্রিকটা অ্যাপ্লাই করলে শর্টস ভিডিও ভাইরাল করানো যায়। দেখুন, বহু কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখেছেন কিভাবে শর্টস আপলোড করতে হয়, কিভাবে শর্টস ভাইরাল করাতে হয়, কিন্তু কোনো ভিডিও দেখে আপনাদের কোনো লাভ হয়নি। নো টেনশন, আজকের এই ভিডিওটা যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার চ্যানেলের শর্টস ভিডিও ভাইরাল করাতে পারবেন। যতই নতুন হোক না কেন, যতই আপনার চ্যানেলটা নতুন হোক না কেন, যদি আপনার নতুন চ্যানেলে শুরুতেই যদি শর্টস আপলোড করতেই হয় তাহলে এইভাবেই শর্টস আপলোড করো, তাহলেই কিন্তু বন্ধুরা ভাইরাল হয়ে যাবে। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাব। মোবাইলের স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা শর্টস ভিডিও আপলোড করবেন। ওয়াইট স্টুডিও অ্যাপটি ওপেন করে নেব, ঠিক আছে? তো আমরা যখন একটা শর্টস ভিডিও আপলোড করি আমরা কিন্তু সঠিকভাবে আমাদের শর্টস ভিডিওটা এসইও করতে পারি না, যার ফলে কিন্তু আমাদের শর্টস ভিডিওটা ভাইরাল হয় না, ঠিক আছে? তো দেখুন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে আসলে কোন ট্রিকগুলো আপনাদেরকে ফলো করা উচিত, কোন ট্রিকটা ফলো করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে। দেখুন, এখানে আমি একটা ভিডিও আপলোড করেছি 4 দিন আগে, দেখতেই পাচ্ছেন আপনারা। 4 দিন আগে যে ভিডিওটা আপলোড করেছি 1200+ ভিউজ চলে এসেছে এবং 43টা লাইক চলে এসেছে। এখন আমি এই ভিডিওর উপরে একবার প্রেস করলাম, ঠিক আছে? আমি আপনাদেরকে কিন্তু প্র্যাকটিক্যালি বন্ধুরা দেখিয়ে দিচ্ছি যে আসলে আপনাদের কোন ট্রিকটাই ফলো করা উচিত, ঠিক আছে? তো আমি এই ভিডিওতে আসার পরে এই ভিডিওর অ্যানালাইটিক্সে আমি প্রবেশ করব। এই ভিডিওর অ্যানালাইটিক্সটা আমি একটু দেখব যে আসলে কিভাবে আমার এই ভিডিওতে ভিউজ আসছে সেটা একবার চেক করব। তো দেখুন, এখানে আপনারা বিভিন্ন অপশান দেখতে পাচ্ছেন: ইউটিউব রেকমেন্ডেশন, আদার, ইউটিউব ফিচার, ইউটিউব সার্চ, চ্যানেল পেজ। তো ইউটিউব সার্চ দেখতে পাচ্ছেন বন্ধুরা 32%, ঠিক আছে? 32% কিন্তু ইউটিউব সার্চ থেকে দেখা হয়েছে। তাহলে অবশ্যই ভালোভাবে এসইও করেছি, যার ফলে ইউটিউব সার্চ থেকে আমার ভিডিওগুলি দেখা হচ্ছে। এবার আসা যাক যে দর্শকরা ইউটিউবে কোন কিওয়ার্ড বা কোন টাইটেল লিখে সার্চ করলে আমার এই ভিডিওটা খুঁজে পাচ্ছে তারা। এবার আমরা চলে যাব এখান থেকে এই রিচ অপশানে, ঠিক আছে? এই রিচ অপশানে আমরা প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে দেখুন বন্ধুরা, এখানে 14,600+ ইমপ্রেশন কিন্তু আমি পেয়েছি এই ভিডিও থেকে। তো এবার আমরা একটু নিচে আসব। নিচে আসার পরে প্রথম যে আমি আপনাদেরকে গ্রাফটা দেখাবো, এক্সটার্নাল সাইটস অর অ্যাপস। হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের ভিডিওটা শেয়ার করা হয়েছে 100%, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবং এখানে 2 নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন, ইউটিউব সার্চ টার্মস, এটাই হলো বন্ধুরা মানে ট্রিক, ঠিক আছে? তো এখানে আমি এখন ক্লিক করলাম ইউটিউব সার্চ টার্মস, এর উপরে একবার ক্লিক করে দিলাম। এর উপরে ক্লিক করার পরে এখানে আপনারা কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা: নিউ শর্টস ভিডিও, 0 ভিউজ প্রবলেম ইন ইউটিউব শর্টস, হাউ টু ভাইরাল শর্ট ভিডিও ইউটিউব, মোস্ট ভাইরাল শর্টস, শর্ট ভিডিও, শর্ট 0 ভিউজ প্রবলেম, শর্টস নো ভিউজ প্রবলেম, ইউটিউব শর্টস ভিডিও ভাইরাল। আপনারা একটু ভালোভাবে বুঝুন, একটু ভালোভাবে আপনারা অ্যানালাইজ করুন। দেখুন,
এখানে যে কিওয়ার্ডগুলো ইউটিউব দেখাচ্ছে, ইউটিউব সার্চ টার্মস, এই কিওয়ার্ডগুলো যখন দর্শকরা ইউটিউবে সার্চ করছে তখনই কিন্তু আমার এই ভিডিওটা তারা খুঁজে পাচ্ছে। তার মানে আমি কিন্তু মানে কাঙ্ক্ষিত মানের এসইও কিন্তু আমার ভিডিওতে করেছি, যার ফলে এই কিওয়ার্ডগুলো সার্চ করার ফলে দর্শকরা কিন্তু আমার ভিডিওটা খুঁজে পাচ্ছে। তো আপনারা কি করবেন, যে ভিডিওতে একটু ভিউজ এসেছে সেই ভিডিওটাকে একটু অ্যানালাইজ করুন বন্ধুরা, ঠিক আছে? সেই ভিডিওটা একটু অ্যানালাইজ করুন যে আসলে কিসের মাধ্যমে সেই ভিডিওটা দেখা হচ্ছে, ইউটিউব সার্চ থেকে না ব্রাউজ ফিচার থেকে না ইউটিউব সাজেস্ট থেকে। এটা একবার আপনারা একটু অ্যানালাইজ করুন। এটা যদি অ্যানালাইজ করতে পারেন তাহলে কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আমার এখানে ইউটিউব সার্চ থেকে দেখা হচ্ছে, এবার আমরা কি করব, নেক্সট টাইম যখন একটা শর্টস ভিডিও নিয়ে কাজ করব বা আপলোড করার যে একটা টিপস দেব, তো আমি যদি এখন এই কিওয়ার্ডগুলোকে স্ক্রিনশট নিয়ে সেই ভিডিওর ট্যাগে যদি আমি বসে দিই, তাহলে সেম ভিডিও কিন্তু ইউটিউব সার্চ থেকে দেখা হবে। এটাই কিন্তু বন্ধুরা ইউটিউব অ্যালগোরিদমের খেলা। এইগুলো আপনাদেরকে বুঝতে হবে। এইগুলো যদি না বুঝতে পারেন তাহলে কখনোই আপনার ভিডিও ভাইরাল করাতে পারবেন না বন্ধুরা। আপনি যদি এসইও না করেন তাহলে আপনার ভিডিও ইউটিউব সার্চে যাবে না। তাই বন্ধুরা, আনলিমিটেড ভিডিও আপলোড না করে আপনি দিনে একটা ভিডিও আপলোড করুন, কিন্তু সেই ভিডিওটা একেবারে প্রপারলি এসইও করে আপনি সঠিক নিয়মে ভিডিওটা আপলোড করুন। দেখবেন 100% আপনার যতই শর্ট চ্যানেল হোক না কেন, যতই নতুন শর্ট চ্যানেল হোক না কেন, ভাইরাল হতেই হবে বন্ধুরা, 100% ভাইরাল হতেই হবে। তো যাই হোক, বেশি বকবক করে ফেললাম বন্ধুরা। এই ট্রিকটাই আপনারা কাজে লাগান, দেখবেন 100% ফল আপনারা পাবেনই পাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।